আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি, আশা করি তোমরা খুব ভালো আছো। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে তোমাদের ভাইয়ার সাথে, কারণ 10 দিনের সিসিএল পেয়েছি। আর যাওয়ার পথে প্রচণ্ড টায়ার্ড হয়ে যাচ্ছিল উনি বারবার, কারণ অনেকটা জার্নি করে আমাকে ওখানে আনতে গেছে, তারপর আবার নিয়ে আসতে যাচ্ছে, মানে 200 কিমিরও বেশি চালানো হয়ে গেছে গাড়ি ওনার। তো একটু রাস্তায় দাঁড়িয়ে জিরিয়ে নিচ্ছিলাম, ওনার কতক্ষণ যাওয়া যায় এইভাবে। তো দুজনের মধ্যে খুব হাসি আমরা যে এইভাবে আমাদের লং জার্নিটা এনজয় করছি, ভালোও লাগছে, আর তাই জন্য তোমাদের সাথে বিষয়টাকে শেয়ারও করছি। ছোট মাকে মনে আছে তোমার? কতটা কতটা ভালোবাসো আমাকে তুমি? কতটা ভালোবাসো তুমি আমাকে? হাতে দেখাও, হাতে দেখাও কতটা ভালোবাসো। ওইটুকু তুমি বলো আই লাভ ইউ, বলো আই লাভ ইউ। এটা আই লাভ ইউ টু। মুখে শুধু আঙুল ভরে। লাল ফজকে করে হিরো লাগছে তো। কোথায় যাবে আজকে তুমি? হ্যাঁ, বহরমপুর। কি করতে? চি চি চি, না আঙুল ভরে, এ ভিডিও করছি। আর কি করতে যাবে? কি করতে? কার সাথে? আর কতগুলো মিষ্টি আনবা? কতগুলো হাতে করে রাখা? কতগুলো? বাহ, টাটা। কেমন লাগছে বলো? বাড়ি আসার পর কিছু কেনাকাটা বাকি ছিল, তাই দুজনে একটু বাজার করতে বেরিয়ে পড়েছি। আর এখন আমাদের প্রচন্ড খিদে পেয়েছে, তাই দুজনে খাওয়ার জন্য ওয়েট করছি যে কখন আমাদের খাবার আসবে। আমি মূলত এখন সিসিএল এ বাড়ি এসেছি। তোমরা অনেকেই জানো যে পুলিশ ডিপার্টমেন্টে সিসিএল বলে একটা ছুটি পাওয়া যায়। যারা জানো না তাদের জন্য বলছি, দুর্গা পুজো কালী পুজোর ডিউটি যারা করে তাদের এই ছুটিটা পায়। আমরা যেহেতু ট্রেনিং সেন্টারে থাকাকালীন আমাদেরকে দুর্গা পুজো কালী পুজোর ডিউটিটা করিয়েছিল ওরা, তো তারপরে আমাদের ও ট্রেনিং সেন্টার থেকে একটা মেসেজ পাঠিয়ে দিয়েছিল যে এরা দুর্গাপুজো কালী পুজো ডিউটি করেছে, তাহলে আমাদেরকে সিসিএলটা দেওয়া হবে। তো ওই জন্যই সবাই মোটামুটি 10 দিনের সিসিএল পাবে। ওটা অ্যাপ্লাই করতে হয়। ভোটের একটা সিজন চলছিল যখন কাউকে ছুটিটা দেয়নি, ভোট শেষ, তো সবাইকে ছুটিটা দিচ্ছে। আমি ওটা পেয়েছি, বাড়ি এসেছি। আর সত্যি খাওয়ার জন্য ওয়েট করতে করতে আমি অতিষ্ঠ হয়ে পড়ছি যে কখন খাবার আসবে। ভাই 300 টাকায় ফিশ ফিঙ্গার। ফিশ ফিঙ্গারের এত দাম দেখে সত্যিই ভাবছিলাম টেস্টটা যদি ভালো না হয় তাহলে পয়সা পুরো বরবাদ, কিন্তু টেস্টটা বেশ ভালো ছিল, মানে খেয়ে শান্তি লেগেছে। 300 টাকা উসুল হয়নি, তবে জলেও যায়নি, এরকম একটা ব্যাপার। কিন্তু এরপরে যেটা অর্ডার করেছিলাম সেটা ছিল পয়সা উসুল, কারণ 100 টাকায় এত বড় একটা ধোসা এসেছিল। আর ওটা আমরা দুজনেই খেয়েছি, দুজনেই পুরো পেট ভরে গেছে দুজনের একটাতেই, যেটা খুব ভালো লেগেছে। আর ওটা খুব আমেজ করে খেয়েছি আমি। পুরো থালি পুরো চাটাক করে দিয়েছি। দেখো পয়সা দিয়ে কিনা জিনিস, আমি আর চাটনি সস কিছু বাকি রাখি না, সব খেয়ে নিই পুরো। বাট ওইটুকু ঝোল বাকি ছিল, কারণ কোনোভাবেই চামচ দিয়ে ওঠেনি, আর মুখ লাগাবার সাহস আমার হয়নি ওখানে। বাট বাড়িতে হলে আমি ওইটুকু শেষ করে দিতাম, পয়সা দিয়ে কিনেছি। ফেরার পথে বাড়ির জন্য এরকম দুটো পাউরুটি কিনেছিলাম, যেটা বার্গারের মতো দেখতে অনেকটা। তো ওখান থেকে তো বার্গার কিনিনি, বাড়িতে এসে হোমমেড বার্গার বানিয়ে খাইয়েছি বাড়ির লোককে। এইভাবে বাড়িতে কিছু সস ছিল, ঘরোয়া জোগাড় করেছি, দারুণ টেস্ট হয়েছিল কিন্তু অসাধারণ। আর মায়ের হাতের আলু ভর্তা ছিল, তো ওটাকে আমরা আলু টিক্কি হিসেবে ব্যবহার করেছিলাম। চিকেন ছিল রান্না করা, সেই চিকেন রান্নার ওটাকে গরম করে দিয়েছিলাম, পেঁয়াজ দিয়েছি দেখতেই পাচ্ছ কেটে কেটে। খেতে কিন্তু সত্যি অসাধারণ ছিল, দোকানের থেকে অনেক ভালো ছিল, কারণ অনেক মিউনিস দেয় যেগুলো স্বাস্থ্যকর না। তো খেলে একটু মিউনিসটা অ্যাভয়েড করারই চেষ্টা করি আমরা। আর বাড়ির জন্য সত্যি বাড়ির লোকও হাসছিল যে এইভাবে কেউ কোনোদিন খায়, বাট আমি বললাম ট্রাই করে দেখো, সত্যি দারুণ লাগবে। হোমমেড বার্গার, নামও দিয়েছিলাম এটা ঘরের বার্গার, এরকম করে খুব হাসিও লাগছিল সবাই মিলে, বাট এনজয় করে খেয়েছি ওটা। ছোটো ছোটো চিকেনের বলসগুলো ছোটো ছোটো করে কেটেছিলাম। আর সব থেকে ইউনিক ছিল পটল ভাজাটা, কারণ ঘরের মধ্যে পটল ভাজা ছিল, মাকে বললাম ওটাও দাও তুমি, ওটাকে এর মধ্যে অ্যাড করে দিব। তো পটল ভাজাটাকে অ্যাড করেছিলাম।
কেমন টেস্ট বলবা? সেই